হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আপনাদের বহু রিকোয়েস্টেড ভিডিও এটি অটোমেটিক রাইটিংয়ের। আজকে অটোমেটিক রাইটিং করব, কিন্তু টপিকটি বা বিষয়টি আমি একটু অন্য রেখেছি। আজ দেখে নেব আপনার অন্তর মন আপনাকে কী বার্তা দিতে চাইছে অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে। ওকে, সো প্রত্যেকবার বেশিরভাগ ক্ষেত্রেই যেটা রিকোয়েস্ট থাকে যে আপনার ভালোবাসার মানুষের কি গোপন বার্তা রয়েছে আপনার জন্যে, সেটাই আমি টপিক রাখি, কারণ ওর রিকোয়েস্টই বেশিরভাগ আসে। বাট এইবারে যে রিকোয়েস্টটা আমি বেশিরভাগ পেয়েছি সেটা হলো যে আপনার অন্তর মন আপনাকে কি বার্তা দিতে চান, মানে আপনারা যারা দেখছেন, যারা আমার ভিউয়ার্স, তারাই রিকোয়েস্ট করেছেন যে এই বিষয়ে যদি আমি একটি অটোমেটিক রাইটিং করি তাহলে তাদের ভালো লাগবে। তো এটি একটি রিকোয়েস্টেড রিডিং অবভিয়াসলি। তো শুরু করব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি দুটি অপশন রেখেছি। গ্রুপ 1-এ রেখেছি লাইফ ইন্স্যুরেন্স এবং গ্রুপ 2-তে রেখেছি বোট, নৌকো। ওকে, লাইফ ইন্স্যুরেন্স একটি ফ্যামিলিকে দেখা যাচ্ছে, গ্রুপ 1 সিকিউরড, সেফ, অ্যান্ড বোটে দেখা যাচ্ছে একটি পুকুর, নদী, দিঘি যাই বলুন না কেন, তাতে একটি নৌকো। ওকে, গ্রুপ 2 এটি। সো যার সাথে যেই ছবিটির সাথে বা যেই লেখাটির সাথে আপনারা ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন সেটি চুজ করে নেবেন বন্ধুরা। গ্রুপ 1 গ্রুপ 2 এর মধ্যে আমি গ্রুপ 1 লাইফ ইন্স্যুরেন্স এই গ্রুপটিকে দিয়ে আমার অটোমেটিক রাইটিং করা শুরু করব বন্ধুরা। আর যদি মনে করেন যে দুটির সাথেই আপনারা কোনোভাবে কানেক্ট করতে পারছেন ইনটিউটিভলি, তাহলে দুটো দেখতে পারেন অটোমেটিক রাইটিং, কোনো অসুবিধা নেই তাতে। সো বন্ধুরা, প্রতিবারের মতো এই ভিডিওতেও আমি বলবো যে এটি কিন্তু কালেকটিভ একটি অটোমেটিক রাইটিং হতে চলেছে। কালেকটিভ লেভেলের এনার্জি থাকে, বহুজন দেখেন, বহু মানুষ দেখেন। সো যদি আপনার মনে হয় কোনো মেসেজ আপনার সাথে একেবারে মিলছে না, রেজোনেট করছে না, তাহলে প্লিজ সেটিকে আপনি বাইপাস করবেন, টাটা বাই বাই করবেন। সেটি নিয়ে ভাবার দরকার নেই। হতে পারে ওই মেসেজটি আপনার জন্য ছিল না, অন্য কারোর জন্য, অন্য কেউ যারা যারা দেখছেন তাদের জন্য হয়তো সেই মেসেজটি। ওকে, এবং আরেকটা কথা, পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু একেবারেই আমি সবসময় অ্যাভেলেবেল থাকি। তো যারা যারা আপনারা পার্সোনাল রিডিং করাতে ইচ্ছুক, ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকে, তাতে যোগাযোগ করতে পারেন। এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কল করবেন না দয়া করে, কারণ কল আমি তুলি না আননোন নাম্বার থেকে। বাট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আমি উত্তর পেয়ে যাবেন আপনারা, অবশ্যই সেই দিনই উত্তর পেয়ে যাবেন। সো এইটুকুই বলার ছিল বন্ধুরা, কথা আর বাড়াবো না। আমি গ্রুপ 1-কে দিয়ে অটোমেটিক রাইটিং শুরু করব। সো বন্ধুরা, আপনারা যারা লাইফ ইন্স্যুরেন্স গ্রুপ 1 এই কার্ডটি চুজ করেছেন, দেখব আপনার অন্তর মন আপনাকে কি বার্তা দিতে চাইছে। ওকে, সো গ্রুপ 1 আমি লেখা শুরু করব। জাস্ট আ সেকেন্ড বন্ধুরা, আমি ক্যামেরার পজিশনটা একটু উপরে তুলে নিচ্ছি, এটা আমার লিখতে সুবিধা হবে।
গ্রুপ 1, ওকে। আপনারা লাইফ ইন্স্যুরেন্স এই কার্ডটি বেছেছেন। লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ লাইফ টাইম সিকিউরিটি, একটা ফ্যামিলি প্রোটেকশন। প্রোটেকশন বলতে আমার রুট চাকরার কথা মনে হচ্ছে, সিকিউরিটি, স্টেবিলিটি, প্রোটেকশন, পারিবারিক যে একটা আমাদের কি বলবো সুরক্ষা, যেটা আমরা ছোটোবেলা থেকে পেয়ে থাকি নিজের পরিবারের কাছ থেকে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, ভালোবাসা, রেকগনিশন, সমস্ত কিছু, সেই কার্ডটি আপনারা চুজ করেছেন। বাট আপনার অন্তর্মন কিন্তু অদ্ভুত বার্তা দিচ্ছে। আমি প্রথমে পড়ব, অনেকগুলো বানান ভুল এসছে, হ্যাঁ, এই বানানগুলো কিন্তু সঠিক বানান আমি জানি, বাট আমি জানি না লিখতে গিয়ে কেন বানান ভুল হয়ে গেল। আমার মনে হয় যারা গ্রুপ 1 আপনারা চুজ করেছেন, এই বানানগুলো হয়তো আপনাদের ঠিকঠাক করে জানা নেই, সেগুলোই চ্যানেল হয়েছে হয়তো। বা এমনও হতে পারে যে আপনারা স্কুল লাইফে বাংলা ভাষায় প্রচুর বানান ভুল করতেন, হতে পারে। আপনারা যারা দেখছেন গ্রুপ 1, অনেকেই ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী, বাংলা বানান নিয়ে কিছুটা প্রবলেমে ছিলেন স্কুল লাইফে, বা বেঙ্গলি মিডিয়ামের যদি হয়েও থাকেন বাংলা বানান নিয়ে আপনাদের প্রবলেম হতো। বা এটাও হতে পারে বন্ধুরা যে এখন হয়তো আপনারা বানান টানান নিয়ে অত বদার্ড হন না, যখন লেখেন একটা স্ট্রেচ লেখেন, এরকম কিছু হতে পারে। ওকে, সো বন্ধুরা আমি প্রথমে পড়ব পুরোটা, তারপর আমি এক্সপ্লেনে যাব, এবং তারপর একটুখানি আমি কার্ডও শাফল করে দেখব গ্রুপ 1-এর জন্যে। সো গ্রুপ 1, আপনার অন্তর্মন কী বার্তা দিচ্ছে আপনাকে? বড্ড বেশি জটিলতা পেয়ে বসেছে তোমায়, বড্ড বেশি জটিল করে ফেলছো পরিস্থিতি, পরিবেশকে। কেন বলো তো? এইখানে নানা মুনির নানা মত, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেরটা দেখানোর জন্য, নিজেকে জাহির করার জন্যে কতই না গল্প সাজিয়েছে সবাই। সবারটা শুনলে কিন্তু পাগল হয়ে যাবে। জটিল করে নিলে সব জটিল, সব কঠিন, সহজ করে নিলেই কিন্তু সহজ। এত সবার কথায় কান দিও না, জিনিসপত্র অযথা জটিল করে ফেলছো। এত ভাবছো কেন? একটু বেশি ভাবছো, একটু বেশি ভাবছো আজকাল। যত ভাবছো তত কি করে উঠতে পারছো? নাকি আগে থেকে যা ভাবছো সবটা মিলছে তোমার ভাবনার সাথে? ভেবেই চলেছো ভবিষ্যৎ নিয়ে, আর বর্তমান পড়ে পড়ে দীর্ঘশ্বাস ফেলছে। এত দুশ্চিন্তা করে আর এত ভার নিয়ে কি এগোনো যায়? এখনো গাছের ছায়ায় আছো, নিশ্চিন্ত আশ্রয়ে আছো। ভবিষ্যৎকে গুছোতে হলে কাজের কাজ করতে হবে। এত ভাবে নাকি কেউ? হ্যাঁ, সো বন্ধুরা, হতে পারে আপনাদের মধ্যে অনেকের ওভার থিঙ্ক করার অভ্যেস রয়েছে। হতে পারে আপনাদের কিছু কিছু মানুষ যারা গ্রুপ 1 দেখছেন, আপনাদের স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হয়েছে, স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন। আপনারা প্রচুর ট্যারো কার্ড রিডিংস দেখেন, বিভিন্ন মানুষের চ্যানেল দেখেন, ফলো করেন, এবং নানা মুনির নানা মত একই সাথে সবার কথা শোনেন, শুনে ভীষণ পাজলড হয়ে যান, সহজ জিনিসগুলোকে জটিল করে দেখেন। হয়তো আদৌ আপনার জীবনে যেই প্রবলেমটা নেই, আপনার রিলেশনশিপে যেই প্রবলেমটা নেই, বহু মানুষের রিডিং দেখতে দেখতে আপনার মনে হতে থাকে যে হ্যাঁ হ্যাঁ এইসব প্রবলেম তো আমার রিলেশনশিপে রয়েছে। অযথা ছোট্ট জিনিসকে হয়তো আপনি আজকাল জটিল করে তুলছেন গ্রুপ 1, এবং আপনার অন্তর মন কিন্তু সেক্ষেত্রেই আপনাকে বার্তা দিচ্ছে যে আপনি জটিল করে তুলছেন। আমি এবার লাইন ওয়াইজ এক্সপ্ল্যানেশনে যাব বন্ধুরা। প্রথমেই দেখুন আপনার অন্তর্মন কি বলছে।
বড্ড বেশি জটিলতা পেয়ে বসেছে তোমায়, অর্থাৎ আপনার মধ্যে কিন্তু বড্ড বেশি জটিলতা এসে গেছে। অর্থাৎ কোনো কিছুকে নিয়ে সরলভাবে চিন্তা করা, সাধারণভাবে চিন্তা করা, এটা কিন্তু আপনার দ্বারা ইদানিং আর হচ্ছে না। যেটা আপনার অন্তর্মন খুব ভালোভাবে জানে, সে পরিচিত আপনার সঙ্গে, এই জন্য আপনাকে সে বার্তা দিচ্ছে বড্ড বেশি জটিলতা পেয়ে বসেছে তোমার। অর্থাৎ আপনাকে যে ইদানিং বড্ড বেশি জটিলতা পেয়ে বসেছে, সেটাই কিন্তু আপনার অন্তর্মন আপনাকে প্রথমেই বলছে, জানান দিচ্ছে। বড্ড বেশি জটিল করে ফেলছো পরিস্থিতি পরিবেশকে। অর্থাৎ যেহেতু আপনি জটিল করে ভাবছেন, জটিলভাবে জটিল দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন, সেহেতু আপনার পরিবেশ পরিস্থিতিও জটিল হয়ে উঠছে। কারণ আমাদের দেখার দৃষ্টিভঙ্গি, আমাদের ভাবনা চিন্তার উপরে কিন্তু অনেক সময়, সব সময় নয় কিন্তু বেশিরভাগ সময় আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি নির্ভর করে। অনেক সময় কিন্তু আমরা অহেতুক জটিলতা বাড়িয়ে ফেলি, মানুষকে ভুল বুঝি এবং তাতে সম্পর্ক আমাদের নষ্ট হয়। কেন বলো তো? অর্থাৎ আপনাকে আপনার অন্তর্মন প্রশ্ন করছে, কেন এটা আপনি কেন করছেন, কেন জটিলতা অহেতুক বাড়াচ্ছেন। এইখানে নানা মুনির নানা মত। এখানে মুনি বানানটা নয় রস্যি হবে, নয় দীর্ঘি এসছে, যেটা আমি বলছিলাম হয়তো আপনাদের কারোর স্পেলিং মিস্টেক করার টেন্ডেন্সি, বানান ভুল করার টেন্ডেন্সি থেকে থাকবে স্কুল লাইফে, বাংলা বানান ভুল করার। তো এটা আমি খুব ভালো করেই জানি, বাট যখন আমি রাইটিং করছিলাম তখন কিন্তু দীর্ঘই এসছে। এইখানে নানা মুনির নানা মত, এইখানে বলতে উনি মানে আপনার অন্তর্মন কিন্তু এইখানে বলতে এই সংসার সারকে বোঝাচ্ছে। অর্থাৎ এই জগৎ সংসারে নানা মুনির নানা মত, এইখানে নানা মুনির নানা মত, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। অর্থাৎ যে যেই কাজের সাথেই আমরা যুক্ত হয়ে থাকি না কেন, আদপে কিন্তু সকলেই আমরা নিজেদের ব্যক্তিগত জীবনে ব্যস্ত। নিজেদের ব্যক্তিগত জীবন, আশা আকাঙ্ক্ষা, নিজেদের জার্নি, নিজেদের সোল জার্নি, নিজেদের ডেস্টিনেশন ইত্যাদি নিয়ে কিন্তু আমরা সকলেই ব্যস্ত। সেটা কিন্তু আপনার অন্তর্মন আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে এইখানে নানা মুনির নানা মত, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। নিজেরটা দেখানোর জন্য, নিজেকে জাহির করার জন্য কতই না গল্প সাজিয়েছে সবাই। অর্থাৎ যেটা আমি বলছিলাম যে অনেক সময় কি হয়, যারা স্পেশালি বিগিনার্স, যারা স্পিরিচুয়াল পাথে আছেন বা সবেই বিভিন্ন চ্যানেলসে ট্যারো রিডিং, ট্যারো কার্ড রিডিং ইত্যাদি দেখতে শুরু করেছেন, এনারা কিন্তু খুব স্বাভাবিক ইন্টারেস্টের বশবর্তী হই না। একই সময় বিভিন্ন জন রিডারের হয়তো রিডিং দেখছেন, যেগুলো কালেকটিভ রিডিং, অবশ্যই পার্সোনাল রিডিং নয়, কারণ পার্সোনাল রিডিংয়ে কিন্তু এনার্জি অন্যরকম আসে। কালেকটিভ রিডিংয়ে কিন্তু একটা কালেকটিভ রিডিংয়ের মানে কালেকটিভ লেভেলের এনার্জিস থাকে, তাতে অনেক কিছুই ধরা পড়ে। তো যারা বিগিনার না, অনেক সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিডার্সের রিডিং দেখতে 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 তারা না পাজল হয়ে যায় এবং একই সময় বিভিন্ন ধরনের মেসেজেস তাদেরকে কিন্তু আরও বেশি গুলিয়ে ফেলে। তো আমার মনে হয় এই জিনিসটাই আপনার অন্তর্মন আপনাকে বলছে যে এখানে নানা মুনির নানা মত, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেরটা দেখানোর জন্য, নিজেকে জাহির করার জন্যে কতই না গল্প সাজিয়েছে। অর্থাৎ এখানে হয়তো আপনার অন্তর্মন, গ্রুপ 1 বন্ধুরা মন দিয়ে শুনবেন, আপনার অন্তর্মন হয়তো খুব চাঁচাছোলা ভাষায়, খুব পরিষ্কার স্পষ্ট বক্তা হিসাবে আপনার কাছে ধরা দিচ্ছে এবং বলছে যে প্রত্যেকেই কিন্তু নিজেদের কথা বলতে আগ্রহী, নিজেদের যে ক্ষমতা প্রদর্শনে আগ্রহী, এবং আপনি প্রত্যেককে অ্যাট আ টাইম একই সময়ে প্রত্যেককে দেখছেন, শুনছেন, তাতে কিন্তু বেশি পাজলড হচ্ছেন, আপনার জটিলতা জীবনে তত বেড়ে যাচ্ছে। সবারটা শুনলে কিন্তু পাগল হয়ে যাবে।
অর্থাৎ আপনার অন্তর্মন আপনাকে এটাই বলছে, বার্তা দিচ্ছে যে আপনি যদি সকলের কথা একই সময় শুনতে থাকেন, আপনার কিন্তু পাগল পাগল অবস্থা হবে। কারণ একজন এক কথা বলছে, আরেকজন আরেক কথা বলছে, আরেকজন আরেক কথা বলছে, আপনি নিজে এমনি নিজের ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে জেরবার, তার উপরে কালেকটিভ লেভেলে রিডিংয়ে যেই বার্তাগুলো আসে সেগুলো শুনে আপনি তার পরিপ্রেক্ষিতে নিজের জীবনের সমস্যাগুলোকে বিশ্লেষণ করছেন, এবং তাতে কি হচ্ছে আদৌ যেটা না সেটা হয়তো আপনি ভাবছেন। পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। বন্ধুরা, হঠাৎ করে আমার কাশি হলো, হতে পারে আপনাদের কমিউনিকেশনে কোনো রকমের কনজেশন রয়েছে, কমিউনিকেট করতে প্রবলেম হচ্ছে ইদানিং, হয়তো কথা বলতে বলতে কথা খুঁজে পাচ্ছেন না, ভাষা হারিয়ে যাচ্ছে, এরকম সমস্যা থাকতে পারে গ্রুপ 1-এর। ওকে বন্ধুরা, আমি পড়ব পরবর্তীতে কি লেখা। জটিল করে নিলে সব জটিল, সব কঠিন। আপনার অন্তর্মন আপনাকে বলছে যে কোনো কিছুকে জটিল করে নিলে কিন্তু সব জটিল, সব কঠিন। সহজ করে নিলে কিন্তু সহজ, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু আপনার নিজের কাছে। এবং এই আপনার অন্তর্মন গ্রুপ 1 আপনাকে এই বার্তাই দিচ্ছে যে আপনি যদি জটিল করে নেন সমস্ত কিছু কিন্তু তাহলে জটিল, সমস্ত কিছুই কঠিন। সহজ করে নিলে কিন্তু সহজ, অর্থাৎ জীবনের একটা খুব সুন্দর সার সত্য কিন্তু আপনার অন্তর্মন আপনার কাছে তুলে ধরছে যে আপনি জিনিসগুলোকে যত কমপ্লিকেটেড করবেন তত কিন্তু জিনিসগুলি কমপ্লিকেটেড হবে, যত কিন্তু ইজিয়ার ওয়েতে দেখার চেষ্টা করবেন তত কিন্তু আপনি দেখবেন সমাধানও তত সহজভাবে বেরিয়ে আসছে। এত সবার কথায় কান দিও না, জিনিসপত্র অযথা জটিল করে ফেলছো। সেলফ এক্সপ্লেনেটারি লাইন বন্ধুরা, আপনার অন্তর্মন বলছে সবার কথায় কান না দিতে এবং সব জিনিসপত্রকে অযথা জটিল করে না তুলতে। এত ভাবছো কেন? আপনাকে আপনার অন্তর্মন প্রশ্ন করছে, এত ভাবছো কেন? একটু বেশি ভাবছো আজকাল। যত ভাবছো তত কি করে উঠতে পারছো? অর্থাৎ আপনি আজকাল ইদানিং একটু বেশি ওভার থিঙ্কিং করছেন, হয়তো ওভার থিঙ্কিং করার জন্যে আপনার রাত্রিবেলা ঘুমে সমস্যা হচ্ছে, ঘুম আসছে না, রাত জেগে জেগে চোখের তলায় কালি পড়ছে, সারাদিন কাজ করছেন অথচ রাত্রে যে বিশ্রামের দরকার সেই বিশ্রামটুকু আপনার শরীর মন পাচ্ছে না। ওভার থিঙ্কিংয়ের চোটে হয়তো আপনার যেটা করণীয় কাজ সেটাই করতে পারছেন না। যত ভাবছো তত কি করে উঠতে পারছো? আপনার অন্তর্মন প্রশ্ন করছে সেটাই আপনাকে। নাকি আগে থেকে যা ভাবছো সবটা মিলছে তোমার ভাবনার সাথে? অর্থাৎ অনেক ক্ষেত্রেই বন্ধুরা আপনি হয়তো আগে থেকে অনেক কিছু ভেবে রাখছেন, কিন্তু যখন বাস্তব পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন দেখছেন সম্পূর্ণ উল্টো জিনিস ঘটছে। আগে থেকে হয়তো আপনি অনেক কিছু প্ল্যান করে রাখছেন, প্রোগ্রামিং করে রাখছেন, বা একটা কোনো মানুষ সম্পর্কে ধারণা তৈরি করে রাখছেন, কোনো সিচুয়েশন সম্পর্কে এটা এটা হতে পারে ভেবে একটা ফিয়ারফুলনেস এনার্জিতে চলে যাচ্ছেন যে এই পসিবিলিটি থাকতে পারে, আমাকে এরকম সমস্যা ফেস করতে হতে পারে, এবং আপনি ফিয়ারফুলনেস এনার্জিতে চলে যাচ্ছেন। তো আপনার অন্তর্মন না খুব সরলভাবে আপনাকে প্রশ্ন করছে, আগে থেকে যা ভাবছো সবটা মিলছে তোমার ভাবনার সাথে? অর্থাৎ আপনি আগে থেকে এত কিছু যে ভাবছেন আপনার ভাবনার সাথে কি সম্পূর্ণটা মিলছে? যেটা ঘটছে মিলছে না কিন্তু, এবং সেটাই আপনার অন্তর্মন আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ভেবেই চলেছ ভবিষ্যৎ নিয়ে আর বর্তমান পড়ে পড়ে দীর্ঘশ্বাস ফেলছে। অর্থাৎ আপনার অন্তর্মন আপনাকে বলছে যে আপনি অযথাই বেশি ভাবছেন ভবিষ্যতের কথা নিয়ে, এবং আপনার বর্তমান যেটাকে গুছিয়ে নেওয়ার সুযোগ সময় আপনার কাছে রয়েছে সেটা কিন্তু পড়ে পড়ে দীর্ঘশ্বাস ফেলছে। অর্থাৎ বর্তমান যে সময়টা সেটাকে আপনি ওয়েস্ট করছেন, ইউ আর ওয়েস্টিং ইয়োর টাইম। গ্রুপ 1, ওভার থিঙ্ক করে করে আপনি নিজের কাজটাকে ঠিকমতো করছেন না, নিজের প্ল্যানগুলোকে সঠিক দিকে নির্দেশ করছেন না, তাদেরকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন বুঝতে পারছেন না। এটা হতে পারে, ওটা হতে পারে, এই সমস্যা হতে পারে, ওই সমস্যা হতে পারে,
এটা না করলে কি হবে, সেটা না করলে কি হবে ভেবে ভেবে কিন্তু আপনি নিজের বর্তমানটাকে নষ্ট করছেন। সেটাই কিন্তু আপনার অন্তর্মন আপনাকে বলছে। এত দুশ্চিন্তা করে এত ভার নিয়ে কি এগোনো যায়? অর্থাৎ এত দুশ্চিন্তা করে এবং এত ভার নিয়ে, মনের মধ্যে এত বোঝা নিয়ে কিন্তু সামনের দিকে এগোনো যায় না। এখনও গাছের ছায়ায় আছো, নিশ্চিন্ত আশ্রয়ে আছো। বন্ধুরা, এটা আপনাদের সকলের সাথে নাও মিলতে পারে। এখানে কিন্তু গাছের ছায়া বলতে আপনার পরিবার পরিজন, আপনার মা বাবা, তাদের কথা বলা হচ্ছে। যাদের মা বাবা এখনও বর্তমান, যারা এখনও নিজের মা বাবার সাথে রয়েছেন, বা সাথে না থাকলেও যার মা বাবা, যাদের মা বাবা এখনও জীবিত রয়েছেন, এই বার্তাটি স্পেসিফিক্যালি তাদের জন্যে। এখনও গাছের ছায়ায় আছো, নিশ্চিন্ত আশ্রয়ে আছো। ভবিষ্যৎকে গুছোতে হলে কাজের কাজ করতে হবে। এত ভাবে নাকি কেউ? হ্যাঁ, অর্থাৎ যেন একটা স্নেহপূর্ণ বকুনি আপনার অন্তর্মন আপনাকে দিচ্ছে। এত ভাবে নাকি কেউ? আরে ভবিষ্যৎটাকে ঠিক করতে গেলে তো বর্তমানে কাজটা গুছিয়ে নিতে হবে, সেটা করো। এখনও তো গাছের ছায়ায় রয়েছো, নিশ্চিন্ত আশ্রয়ে রয়েছো, মা বাবা বর্তমান রয়েছেন, তারা বটগাছের মতো। তো তারা জীবৎকালে, তাদের জীবদ্দশায় নিজের ভবিষ্যৎটাকে গুছিয়ে নিতে হবে। তার জন্য ওভারথিঙ্ক করলে হবে না, কাজের কাজ করতে হবে। এবং সকলের কথা শুনে ঘেটে ঘ হয়ে গেলে কিন্তু চলবে না। অলরাইট গ্রুপ 1, এটা ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। আমি একটুখানি দেখব ট্যারো কার্ডস কি বার্তা দিচ্ছে আপনাদেরকে। যদি কোনো স্পেসিফিক বার্তা থেকে থাকে গ্রুপ 1-এর জন্যে। অলরাইট, একটি কার্ড আমি নেব, 5 of Wands। দেখুন 5 of Wands, প্রথমেই এই কার্ডটি উল্টে গেছে এবং আমি এটিকেই নিচ্ছি। প্রচুর লোকজন আপনার চারপাশে, বা আপনার না প্রচুর লোকজনের ওপিনিয়ন শোনার অভ্যাস রয়েছে। মতামত। ওকে, আমি শাফল করে নেব। তাহলে 10 of Pentacles আসছিল, দেখি শাফল করে কি আসছে। আর দুটো কার্ড। প্রচুর মানুষের মতামত শোনার অভ্যাস রয়েছে। বেশি রকমের গাইডেন্স আপনাকে পাজল করে দিচ্ছে এবং ভীষণ রকমভাবে না সংসার জীবনের প্রতি একটা অনীহা তৈরি করছে, কিছুটা মেজাজিও করে তুলছে। বাট আপনি ফোকাসড বন্ধুরা। গ্রুপ 1, 5 of Cups, 5 of Wands-এর এনার্জি এসে ভীষণ দুঃখবিলাসী, একটু নিজের দুঃখ নিয়ে চর্চা করতে পছন্দ করেন বা সবসময় ভাবতে ভালোবাসেন। বন্ধুরা রাগ করবেন না। গ্রুপ 1 যেটা চ্যানেল হবে, যেটা ডাউনলোড হবে, সেটা আমাকে বলতেই হবে। গ্রুপ 1 একটু দুঃখবিলাসী, নিজের দুঃখ নিয়ে চর্চা করতে পছন্দ করেন, নিজের দুঃখ নিয়ে একটু ভাবতে, একটু চোখের জল ফেলতে, গান শুনতে দুঃখপ্রিয়। বাট এবং বিভিন্ন মানুষের ওপিনিয়ন শোনার একটা অভ্যাসও আপনার রয়েছে, বা হতে পারে বিভিন্ন মানুষ আপনার চারপাশে রয়েছেন যারা ওপিনিয়ন দেন নিজেদের আপনাকে, এবং আপনি পাজলড হতে থাকেন ক্রমাগত। বাট একটা দিক কিন্তু আপনার ভীষণ সর্টেড, আপনি কিন্তু মনের দিক থেকে একদম পরিষ্কার, ভীষণ ক্লিয়ার চিন্তা ভাবনা নিজের সম্পর্কে। ওকে, এবং আপনার ইন্টেলিজেন্সি, শার্পনেস, এইগুলো ভীষণ রকমের রয়েছে। কিছু কিছু মানুষ ইদানিং একটু মেজাজ হারিয়ে ফেলছেন, পাজল হচ্ছেন বলেই মেজাজ হারাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে বন্ধুরা সাংসারিক জটিলতা বা আপনার দৃষ্টিভঙ্গির জটিলতা হয়তো আপনাকে সংসারের প্রতি বিমুখ করছে। আপনার ঈশ্বরের প্রতি ইচ্ছা, ঈশ্বরকে লাভ করার ইচ্ছা বা ঈশ্বরের পথে, স্পিরিচুয়াল পাথে যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে উঠছে দিনকে দিন। বাট বন্ধুরা, আমি একটা কথা আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই, যতদিন না সাংসারিক জিনিসপত্র 3D ওয়ার্ল্ডে আমাদের ঈশ্বর যা যা অফার করেছেন তা ভোগ করা আমাদের সম্পূর্ণ না হয় এবং ভোগের আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে মিটে না যায়, ততদিন কিন্তু স্পিরিচুয়াল পাথের জার্নি আমরা কমপ্লিট করতে পারি না। সে যত বড় বড় কথাই যতজন বলে থাকুক না কেন,
স্পিরিচুয়াল পাথের সম্পর্কে, সাধন মার্গের সম্পর্কে যত বড় কথাই যতজন বলে থাকুক না কেন, এই কথা সত্যি। আমরা যারা 3D লাইফ লিড করছি, আমাদের ভোগের আকাঙ্ক্ষা যতক্ষণ না সম্পূর্ণভাবে তৃপ্ত হচ্ছে, ঈশ্বরের পথে কিন্তু আমরা পরিপূর্ণভাবে যেতে পারি না বা তাকে পেতে পারি না। যেদিন আমাদের ভোগ নিবৃত্তি হয়ে যায় সম্পূর্ণভাবে এবং আমরা ত্যাগের এনার্জিতে চলে আসি, স্যাক্রিফাইসের রিয়ালমে চলে আসি, সারেন্ডার, কমপ্লিট সারেন্ডারের রিয়ালমে চলে আসি, তখনই কিন্তু আমরা ঈশ্বর লাভ করতে পারি। ওকে, সুতরাং আপনার বর্তমান কর্তব্য হলো সংসারের থেকে যতদূর সম্ভব জটিলতাকে এড়িয়ে সংসারের থেকে সাংসারিক সুখ উপভোগ করা এবং তার সাথে সাথে ঈশ্বর সাধনা করা। অহেতুক জটিলতা জীবনে না বাড়ানো, লাইফটাকে এনজয় করুন। এবং একটা কথা মনে রাখবেন, ডিভাইন টাইমিং বলে একটা কথা রয়েছে, ডিভাইন ইন্টারভেনশন বলে একটা কথা রয়েছে। সমস্ত কিছু কিন্তু সময়ে হবে। সঠিক সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখুন। এমন যেন না হয় যে সঠিক সময় এলো, আপনি প্রস্তুত নন এবং আপনি যেই রাজকীয় সম্মান সুযোগ পেতে পারতেন সেটা আপনার হাতছাড়া হয়ে গেল। ওকে, সো ওয়ার্ক আপন ইয়োর সেলফ, নিজের উপর কাজ করুন। আপনারা অনেকেই নিজের উপর কাজ করেছেন, গ্রুপ ওয়ানে অনেকেই শ্যাডো ওয়ার্কের মধ্যে দিয়ে আছেন, অনেকের হিলিং চলছে এবং আপনারা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন বর্তমানে। একটু ফোকাসড হতে হবে এবং কার কথায় গুরুত্ব দেবেন, কোথায় গুরুত্ব দেবেন না, কোথায় মনোযোগ দেবেন, কোথায় দেবেন না, সেই ব্যাপারে একটা ক্ল্যারিটি আসছে আপনাদের লাইফে। অলরাইট গ্রুপ ওয়ান। সো গ্রুপ ওয়ান, এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। দেখে নিলাম আপনার অন্তর্মন আপনাকে কি বার্তা দিতে চাইছে। একটু অন্য রকমের বার্তা, বাট খুব ক্লিয়ার কাট মেসেজ ছিল। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, হাইপ করে দেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে। আপনাদের মূল্যবান মতামত সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ ওয়ান। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করব বন্ধুরা। গ্রুপ টু, যারা বোট এই কার্ডটি বেছে নিয়েছেন, এখন রাত অনেক বন্ধুরা, বাইরে কুকুর চিৎকার করছে, প্লিজ ইগনোর। যদিও আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। সো গ্রুপ টু, আমি অটোমেটিক রাইটিং শুরু করব। আপনাদের অন্তর্মন কি বার্তা দিতে চাইছে আপনাদেরকে।
ওকে, সো গ্রুপ টু আপনারা বোট এই কার্ডটি চুজ করেছেন। বোট সাধারণত যখন একটা নৌকো ভেসে যায় জলের মধ্যে, আমরা সেটার মাধ্যমে একটা ডেস্টিনেশনে পৌঁছানোকে বোঝাই, একটা জার্নিকে বোঝাই, একটা যাত্রাকে বোঝাই। সো পরিষ্কার স্বচ্ছ জলের মধ্যে নৌকা ভেসে যাচ্ছে, আপনাদের মন, আপনাদের অন্তর্মন খুব পরিষ্কার স্বচ্ছ, এটা বোঝা যায়, এবং আপনারা একটা জার্নিতে রয়েছেন গ্রুপ টু। বাট আপনাদের অন্তর্মনের বার্তাটা খুব সহজ সরল, খুব সুন্দর। এই গরমকালটা আমার ভালো লাগেই না। ওকে, সো গ্রুপ টু আপনারা যদি কেউ সামার লাভার হয়ে থাকেন, যারা গ্রুপ টু দেখছেন, তাহলে আমি বলবো গ্রুপ টু আপনাদের জন্য নয়। কারণ গ্রুপ টু এর যারা দেখবেন তাদের কিন্তু গরমকাল ভালো লাগে না, মানে প্রথমের লাইনটাই এরকম। দেখা যাক কি আছে পরবর্তীকালে। এই গরমকালটা আমার ভালো লাগেই না, এত বেশি ঘাম হয় যে পুরো মাথাটাই ঘেটে যায়। তবে এই সময় বাগানে যেতে খুব ভালো লাগে, কত সুন্দর সুন্দর ফুল হয়, গাছের পাতাগুলো কেমন তীব্র সবুজ হয়ে ওঠে, আর কি সুন্দর পাখি ডাকে। কোকিলের মিষ্টি ডাকটা খুব প্রিয় আমার। আজ তুমি তো ব্যস্ত খুব, আমার দিকে তাকানোর সময় হয় তোমার? আচ্ছা, কখনো আমার সাথে কথা বলো তুমি? জানতে চাও কোনো দিন আমি আসলে কি চাই, কাকে চাই? জানি টাকা ছাড়া এই যুগে সবই অচল, কিন্তু মনের খেয়ালও তো রাখতে হয় ভাই। তুমি এমন বোকা যে তোমার ভিতর বাস করা আমিকেই আর খুঁজতে চাও না, তোমার ভিতরে বাস করা আমিটাকেই আর খুঁজতে চাও না। এটা আপনার অন্তর্মন আপনাকে বলছে। ওকে, সূর্যের ভোর, পাখি ডাকা বাগান, উদাসী বিকাল, ধুলো ওড়ানো মাঠ, এর কোণে এক বুক খারাপ লাগা নিয়ে যে আমি, তোমার অন্তর্মন, পড়ে থাকি, তার হদিশ রাখো কি? নিজের মনের খবর নিজেই ঠিক করে নাও না, আবার জানতে চাও ভালোবাসার মানুষের মন কি চায়। খুব অভিমানী, খুব অভিমানী একটা এনার্জি, খুব অভিমানী, খুব একটা মান করেছে, যেন প্রেমিকারা যেরকম মান করে, প্রেমিক বা প্রেমিকারা যেমন অভিমান করে, তেমনই গ্রুপ টু এর অন্তর্মন কিন্তু এই গরমে, এই প্যাচপ্যাচে গরমে আপনার প্রতি কিছুটা অভিমানী হয়ে উঠেছে। কারণ আপনি নিজের অন্তর্মনের খবর রাখেন না গ্রুপ টু। আপনি হয়তো আপনার 3D লাইফে দৈনন্দিন কর্মব্যস্ততা নিয়ে এতটাই ব্যস্ত, জীবনের দৈনন্দিন শোরগোলের সাথে মানিয়ে নিতে নিতে আপনি এতটাই ব্যস্ত হয়ে উঠেছেন গ্রুপ টু এর মানুষরা, যে নিজের অন্তর্মনের দিকে, তার চাহিদার দিকে, তার যে আসল ইচ্ছা, তার যে আসল আকাঙ্ক্ষা, সেগুলোর দিকে চেয়ে দেখার মতো সুযোগ বা সময় আপনাদের হয় না, এবং আপনার অন্তর্মন কিন্তু খুব অভিমানী হয়ে উঠেছে গ্রুপ টু। আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করব বন্ধুরা, যদিও গ্রুপ টু এর বার্তা কিন্তু কোয়াইট সেলফ এক্সপ্লেনেটারি, মানে নিজেই প্রত্যেকটা লাইন পরিষ্কারভাবে নিজেদের বার্তা কিন্তু বলে দিচ্ছে। আপনার অন্তর্মন যা বলতে চাইছে প্রত্যেকটা লাইনে কিন্তু খুব সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে সেটা। এই গরমকালটা আমার ভালো লাগেই না, অর্থাৎ গ্রুপ টু, আমি জানি না কেন আমার রিডিং করতে গিয়ে কাশি হতে পারে, এটা কালেকটিভ লেভেলের এনার্জি। গ্রুপ ওয়ান, গ্রুপ টু সব ক্ষেত্রেই কোনো কমিউনিকেশনে প্রবলেম আপনাদের রয়েছে, থ্রোট চাকরায় কোনো রকমের কনজেশন রয়েছে, বা রিভার্সে স্পিন করছে থ্রোট চাকরা, কাউকে কিছু বলতে চাইছেন সেটা বলতে পারছেন না, বা হয়তো নিজের ইনার সোল, অন্তর মনের সাথে কমিউনিকেট করতে সমস্যা হচ্ছে। এই গরমকালটা আমার ভালো লাগেই না, এত বেশি ঘাম হয় যে পুরো মাথাটাই ঘেটে যায়। অর্থাৎ গ্রুপ টু, আপনার অন্তর্মন আপনাকে বলছে, যেহেতু পশ্চিমবঙ্গে যারা এখন এই মুহূর্তে
পশ্চিমবঙ্গ থেকে দেখছেন এটা তাদের জন্য বেশি করে রেলিভেন্ট, কারণ পশ্চিমবঙ্গে এখন গরমকাল চলে এসছে, বৈশাখ মাস। এই গরমকালটা আমার ভালো লাগেই না, এত বেশি ঘাম হয় যে পুরো মাথাটাই ঘেটে যায়। অর্থাৎ আপনার অন্তর্মন এই গরমকালটিকে ঠিক অতটা পছন্দ করছে না দেখা যাচ্ছে। এত বেশি ঘাম হয় শরীরে যে মন মাথা সমস্ত কিছু ঘেটে যায়। তবে এই সময় বাগানে যেতে খুব ভালো লাগে, কত সুন্দর সুন্দর ফুল হয়, গাছের পাতাগুলো কেমন তীব্র সবুজ হয়ে ওঠে, আর কি সুন্দর পাখি ডাকে। হতে পারে গ্রুপ 2 আপনারা কেউ কেউ বাগান করার শখ রাখেন, আপনাদের ছাদ বাগান থাকতে পারে, বা বাড়ির সামনে এক টুকরো জমিতে হয়তো আপনারা ফুলের বাগান তৈরি করেছেন, এবং সেই বাগানে যেতে হয়তো আপনার শরীরের আপনার মনের ভালো লাগে, সেই বাগানে উপস্থিত হতে ভালো লাগে। সুন্দর সুন্দর আপনার হাতে তৈরি সে সমস্ত যেসব ফুল আপনি নিজের হাতে তৈরি করেছেন, গাছ লাগিয়েছেন, ফুটিয়েছেন, সেই সব ফুল দেখতে, গাছের পাতাগুলোকে ছুঁয়ে দেখতে ভালো লাগে। হয়তো আপনাদের বাগানে পাখি আসে, সেই পাখির ডাক শুনতে আপনার অন্তর্মন খুব পছন্দ করে, এবং সেটা গ্রীষ্মকালে যেহেতু অনেক ক্ষেত্রে বেশিরভাগ শোনা যায়, দেখা যায়, বিশেষ করে সন্ধে বিকেলের দিকে, তো সেই ফিলিংসটাও খুব সুন্দরভাবে আপনার অন্তর্মন কিন্তু এখানে বলেছে। কোকিলের মিষ্টি ডাকটা খুব প্রিয় আমার। হতে পারে গ্রুপ 2 আপনাদের কোকিলের ডাক খুব অ্যাট্রাক্ট করে। কোকিলের যে কুহু কুহু সুন্দর একটা ডাক ভেসে আসে, বিশেষ করে বসন্তের বিকেলগুলোতে হয়, গ্রীষ্মে সাধারণত কমে আসতে থাকে জিনিসটা প্রবল গরমে। তো সেই ডাকটা হতে পারে আপনাদের খুব প্রিয় গ্রুপ 2। আপনারা নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনাদের অন্তর্মন কোকিলের ডাকটাকে খুব পছন্দ করে। আজ তুমি তো ব্যস্ত খুব, এটা আপনার অন্তর্মন আপনাকে বলছে যে আজ তুমি তো ব্যস্ত খুব, আমার দিকে তাকানোর সময় হয় তোমার। অর্থাৎ আপনার অন্তর্মন আপনাকে সোজা প্রশ্ন করছে যে আমার দিকে তাকানোর সময় হয় তোমার। আচ্ছা, কখনো আমার সাথে কথা বলো তুমি। আপনার অন্তর্মন আপনাকে সরাসরি প্রশ্ন করছে যে আপনি কি কখনো, আপনি হয়তো সারাদিন অনেক লোকের সাথে কথা বলেন, অফিসে কথা বলেন, বাড়িতে কথা বলেন, বাড়ির হাউস হেল্পের সাথে কথা বলছেন, ডেলিভারি ম্যানের সাথে কথা বলছেন, পরিবারের লোকের সাথে কথা বলছেন, নিজের সন্তানের সাথে কথা বলছেন, মা বাবার সাথে কথা বলছেন, স্বামী বা স্ত্রীর সাথে কথা বলছেন, কিন্তু আপনার অন্তর্মন একটা খুব সরল প্রশ্ন আপনাকে করেছে, আচ্ছা কখনো আমার সাথে কথা বলো তুমি। জানতে চাও কোনো দিন আমি আসলে কি চাই, কাকে চাই। অর্থাৎ বন্ধুরা, আমরা কিন্তু খুব কম মানুষই রয়েছি যারা নিজের সাথে নিজেরা বসি, নিজের অন্তর্মনের সাথে কোনো বিষয় নিয়ে ডিসকাশন করি, কনভারসেশন করি, নিজের অন্তর্মন কি চায় সেটা বোঝার চেষ্টা করি, আত্মানুসন্ধান করি, ইন্ট্রোস্পেকশনের এনার্জিতে থাকি, যেটাকে হারমেট এনার্জি বলা হয়। খুব কম মানুষ। তো সেটাই আপনার অন্তর্মন আপনাকে জিজ্ঞেস করছে, জানতে চাও কোনো দিন আমি আসলে কি চাই, কাকে চাই। জানি টাকা ছাড়া এই যুগে সবই অচল, কিন্তু মনের খেয়ালও তো রাখতে হয় ভাই। তুমি এমন বোকা যে তোমার ভিতরে বাস করা আমিটাকেই আর খুঁজতে চাও না। হতে পারে বন্ধুরা গ্রুপ 2 যারা দেখছেন আপনারা খুব মেটেরিয়ালিস্টিক, বা হয়তো জীবন ধারণ করবার জন্যে অর্থ রোজগার করেন। আপনি অর্থ রোজগারের প্রয়োজনীয়তা তো আমাদের সকলেরই রয়েছে, এবং হয়তো হতে পারে আপনি আপনার পরিবারের মুখে অন্ন তুলে দেন, আপনার রোজগারের অর্থ থেকে পরিবারের মুখে আপনার অন্ন ওঠে, এটা একটা বিগ রেসপন্সিবিলিটি, এবং সে কারণে হয়তো মনের খেয়াল আর আপনার রাখা হয় না, ভীষণ মেটেরিয়ালিস্টিক হয়ে গেছেন, আপনি ভীষণ প্রফেশনাল হয়ে গেছেন, আপনার মাইন্ডসেট প্রফেশনাল হয়ে গেছে। সো আপনার অন্তর্মন খুব অভিমান ভরে, একটা অভিমান করে আপনাকে প্রশ্ন করছে, মনের খেয়ালও তো রাখতে হয় ভাই। তুমি এমন বোকা যে তোমার ভিতরে বাস করা আমিটাকেই আর খুঁজতে চাও না। অর্থাৎ আপনার অন্তর্মন একটু রাগ করে, একটু অভিমান করে আপনাকে বোকা বলছে, যেহেতু আপনি আপনার অন্তর্মনের খোঁজ আর রাখছেন না ইদানিং। সূর্যের ভোর, পাখি ডাকা বাগান, উদাসী বিকাল,
ধুলো ওড়ানো মাঠের কোণে এক বুক খারাপ লাগা নিয়ে যে আমি তোমার অন্তর্মন পড়ে থাকি, তার হদিশ রাখো কি? বন্ধুরা, আমার কেন জানি এটা চ্যানেল হচ্ছে যে হতে পারে আপনারা না অনেকে জার্নালিং করা, লেখালেখি করা ইত্যাদিতে অভ্যস্ত রয়েছেন। অনেকে হয়তো কবিতা লিখতেন অল্প বয়সে বা এখনও লেখেন। একটু কাব্য করার, একটু রোম্যান্টিসাইজ করার স্বভাব আপনার রয়েছে। হয়তো ফুল, পাখি, প্রাকৃতিক সৌন্দর্য, সূর্যের ভোর, পাখি ডাকা বাগান, উদাসী বিকেল, ধুলো ওড়ানো মাঠ, এগুলো আপনাকে ভীষণ নস্টালজিক করে তোলে, রোম্যান্টিক করে তোলে। আপনি হয়তো কল্পনাপ্রবণ, আপনার অন্তর্মনও তাই। এবং আপনার অন্তর্মন হয়তো আপনার এই মেটেরিয়ালিস্টিক সাইডটাকে কোথাও না কোথাও একটু অপছন্দের চোখে দেখে, এবং হয়তো আপনার সেই শিশুসুলভ একটা সারল্য বা একটা যে একটা খুব কী বলবো, একটা ইনোসেন্স, একটা কবিত্ব, এটা সৌন্দর্য, এটা মনের যে মাধুরী, সেই মাধুরী মেশানো যে আপনার সত্তাটা, সেটাকে হয়তো আপনার অন্তর্মন ভীষণভাবে মিস করে, এবং সেই জন্যেই ভীষণ অভিমানী হয়ে পড়েছে ইদানিং আপনার অন্তর্মন। নিজের মনের খবরই নিজে ঠিক করে নাও না, আবার জানতে চাও ভালোবাসার মানুষের মন কি চায়। এখানে একটুখানি শ্লেষ বলা ভালো, এখানে একটা শ্লেষাত্মক মানে তীব্র বাক্যবান আপনার অন্তর্মন আপনার দিকে ছুড়ে দিয়েছে বন্ধুরা, যে আপনি তো নিজেই নিজের অন্তর্মনের খবর রাখেন না, আবার জানতে চান যে ভালোবাসার মানুষের মনে কি রয়েছে। এবং এখানেই লেখাটা শেষ হয়ে যায়। সো খুব সিরিয়াস কিছু মেসেজ না, কিছু অভিমান, কিছু রাগ, কিছু আনুষাঙ্গিক যে চিন্তাভাবনা, বা হয়তো আমাদের ছোটোবেলাটা একরকম হয়, বড়োবেলাটা একরকম হয়, যখন আমাদের দৈনন্দিন সাংসারিক দায়িত্ব, জীবনের দায়িত্ব কাঁধে এসে যায়, তখন আমরা হয়তো নিজের অন্তর্মনের খোঁজ খবর অতটা রাখতে পারি না। তো সেটাই হয়তো আপনার অন্তর্মন আপনাকে এসে মনে করিয়ে দিতে চেয়েছে যে মাঝে মাঝে একটু অন্তর্মনের খোঁজ খবরও নেওয়া উচিত। ওকে বন্ধুরা, আমি দেখব আপনাদের জন্য কোনো যদি বিশেষ বার্তা থাকে। গাইডেন্স দেখছি না, বার্তা দেখছি আমি। ওকে, একটি কার্ড। টেম্পারেন্স, ব্যালেন্স করার চেষ্টা করছেন আপনি। এবং আপনার অন্তর্মনও আপনার কাছে মানে একটা যেন আর্জি রাখছে, অভিমান ভরে যেন একটা আর্জি রাখছে যে আপনি একটু নিজের মেটেরিয়ালিস্টিক লাইফের সাথে এই যে নিজের একটা মননশীলতা, নিজের যে একটা কন্টেম্পলেশন, নিজের যে একটা সুন্দর একটা কি বলবো, ছোট ছোট অনুভূতি ভরা, ছোট ছোট কল্পনাপ্রবণ মানসিকতায় ভরা যে মন, সেটারও একটু যত্ন যদি নেন, তাহলে আপনার অন্তর্মন হয়তো খুশি হবে। ব্যালেন্স করতে বলছে, আপনি হয়তো ব্যালেন্স করার চেষ্টাও প্রাণপণে করছেন, এবং আপনাকে ব্যালেন্স করার রিকোয়েস্ট করছে আপনার অন্তর্মন। ওকে, সিক্স অফ ওয়ান্স। বন্ধুরা, মেটেরিয়ালিস্টিক লাইফে কিন্তু আপনি উইনার। ওকে, হতে পারে আপনি সোশ্যাল মিডিয়ায় রয়েছেন, হতে পারে কন্টেন্ট ক্রিয়েট করেন, বা যেই ফিল্ডেই আপনি থাকুন না কেন, সেখানে কিন্তু আপনার মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে টাকা পয়সা, অর্থ রোজগার, নাম যশ প্রতিপত্তি রোজগারের দিক রয়েছে আপনার, এবং ভবিষ্যতে সেই দিকটি কিন্তু আরও বেশি উন্মোচিত, উদ্ভাসিত হবে। আপনি কিন্তু পাবলিক রেকগনিশন পাবেন, কিন্তু তার সাথে সাথে নিজের মনের পেলব অনুভূতিগুলোর দিকেও কিন্তু দৃষ্টি দিতে আপনাকে বলা হচ্ছে। এটাই আপনার গাইডেন্স বন্ধুরা। ওকে, এস অফ সোর্ডস, মন, নিজের মনের দিকে খেয়াল রাখুন। টু অফ সোর্ডস, বন্ধুরা, অনেক সময় আপনারা সিদ্ধান্ত হয়তো নিতে পারেন না সঠিক,
টু মাইন্ডসে চলে যান, অনেক সময় ডিলেমায় ভোগেন, মানে ডিলেমা মানে করব কি করব না, করব কি করব না, যাব কি যাব না। অনেক সময় আপনাদের মন দ্বিধা বিভক্ত হয়ে যায়, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। মনের খেয়াল নিতে বলা হচ্ছে, যে মনের মধ্যে দেখুন সোজ এনার্জি, তো এরিজ লিও সেজিটেরিয়াস, না সরি আমি ভুল বললাম, এরিজ লিও সেজিটেরিয়াস তো অবভিয়াসলি ওয়ান্স এনার্জি, ফায়ার এনার্জি। পাইসিস ক্যান্সার স্করপিও হচ্ছে আমাদের ওয়াটার এনার্জি। লিব্রা অ্যাকোয়ারিস অ্যান্ড জেমিনাই হচ্ছে সোজ এনার্জি, অর্থাৎ বায়ু, মন। তো মনের যে সরল জটিল অনুষঙ্গ মিলিয়ে মিশিয়ে মনের যে আপনার অবস্থান, সেই মনের মধ্যে একটু আরামের প্রলেপ, আনন্দের প্রলেপ, সেটাই দিতে নির্দেশ করা হচ্ছে। নিজের মনের সাথে সম্পর্ক স্থাপন করা, কমিউনিকেট করা, নিজের মন কি বলতে চাইছে সেই দিকে ফোকাস করা, নিজের মন কি চাইছে সেই দিকে ফোকাস করা, অর্থাৎ নিজের আশা আকাঙ্ক্ষা আনন্দ ভালো লাগা ভালোবাসাকে ত্যাগ করে কেবলমাত্র শুকনো কর্তব্য যদি আপনি করে যাচ্ছেন বা শুধুমাত্র যদি অর্থের পিছনে দৌড়াচ্ছেন গ্রুপ 2, তাহলে কিন্তু আপনার অন্তর মন সেখানেই আপনাকে রেড অ্যালার্ট দিচ্ছে, আপনাকে রিকোয়েস্ট করছে যে তার দিকে যেন আপনি ফিরে তাকান, ঘুরে তাকান, নিজের ভালো লাগার কাজের সাথে এনগেজ হন। তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার উত্তরোত্তর সমৃদ্ধি হবে। কারণ আমাদের মন যদি আলটিমেটলি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের কাজেও মন বসে, আমাদের পারফরমেন্স আরও বেশি ভালো হয়, এবং যত বেশি ভালো পারফরমেন্স তত সেখান থেকে নাম যশ অর্থ প্রতিপত্তি সবই আমরা লাভ করতে পারি। ওকে, সো খুব নাইসলি, খুব সুইটলি, খুব অভিমান ভরে আপনার অন্তর্মন আপনাকে বার্তা দিয়েছে। সো একটু সেদিকে কনসেন্ট্রেট করুন বন্ধুরা। সো এইটুকুই ছিল আপনাদের অন্তর্মনের বার্তা আপনাদের জন্য। আশা করি ভালো লেগেছে, আমি এক্সপ্লেন করতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন আপনার অন্তর্মন আপনাকে কি বলতে চায়, মনে শান্তি পেয়েছেন। সো যদি আমার রিডিংটি আপনাদের ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। গলাটাই খারাপ হয়েছে মনে হচ্ছে আমার, নয়তো এটা কালেকটিভ লেভেলের এনার্জি, গ্রুপ 1 গ্রুপ 2 ফর বোথ। কোথাও কমিউনিকেশন আপনাদের প্রবলেম হচ্ছে, সো কমিউনিকেট প্রপারলি উইথ ইয়োর সেলফ, উইথ পিপল অ্যারাউন্ড। সো যেটা বলছিলাম বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, হাইপ করে দেবেন, হাইপ করলে পরে আমরা মোটিভেশন পাই। অ্যান্ড আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই বন্ধুরা। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।